Okay, so prepaid expense, আমরা জানি যে prepaid expense when we pay, uh, then we'll treat it as a asset. তখন আমরা এটাকে অ্যাসেট হিসেবে ট্রিট করি। এন্ড যখন মানে কনজিউম অ্যাসেটের যে পোর্শনটুকু আমরা কনজিউম করে ফেলবো, ইট উইল নট বি এ অ্যাসেট এনিমোর। আর কিন্তু অ্যাসেট হিসেবে সেটা থাকবে না। সো আমরা সেটাকে কি করব, যতটুকু আমরা ইউজ করে ফেলবো, যতটুকু আমরা কনজিউম করে ফেলবো, ততটুকু আমরা এক্সপেন্স হিসেবে দেখাবো এবং পরবর্তীতে সেটা অ্যাসেট থেকে আমরা কমাই দিব। ওকে, সো দেখেন, prepaid expense are expenses paid in cash and recorded as asset before they are used or consumed. Okay, so before use it is treated as a asset. ইউজ করার আগে এটাকে অ্যাসেট হিসেবে ইউজ করা হয়, বাট যখনই when we consumed it then it will be treated as a expense. ওকে, এখন এক্সপেন্সটা যদি আমরা না শো করি এবং অ্যাসেট থেকে আমরা মাইনাস না করি তাহলে কি হবে? প্রিপেড এক্সপেন্স এক্সপায়ার উইথ দ্য প্যাসেজ অফ টাইম অর থ্রু ইউজ এন্ড কনজাম্পশন। ওকে, সো প্রিপেড এক্সপেন্স actually expire with the passage of time, ওই টাইম পিরিয়ডের উপর ভিত্তি করে অথবা ইউজ অর কনজাম্পশনের উপর ভিত্তি করে বেসিক্যালি প্রিপেড এক্সপেন্স এক্সপায়ার। ওকে, an asset expense account relationship exists with prepaid expense. So prior to adjustment, asset are overstated and expenses are understated. সো আমরা যেরকম একটা এক্সাম্পল দিয়েছি, যেমন আপনি একটা ফুল ইয়ারের জন্য এক বছরের জন্য আপনি ধরেন 100 কেজি চাল কিনেছেন, রাইস কিনেছেন। ওকে, তো যখন আপনি কিনেছেন আপনার অ্যাকাউন্টিং পিরিয়ড ধরেন 1 মাসের। সো আপনি এইটা থেকে ভবিষ্যতে বেনিফিট পাবেন, তাই ডেফিনেটলি এটা আপনাকে অ্যাসেট হিসেবে ট্রিট করতে হবে এবং এই প্রিপেড এক্সপেন্সকে আপনি অ্যাসেট হিসেবে ট্রিট করেছেন। নাও অ্যাট দি এন্ড অফ দ্য 1 মান্থ, 1 মাস পরে যখন ফর এক্সাম্পল আপনি 10 কেজি কনজিউম করে ফেলবেন, এই 10 কেজি চাল যেহেতু আপনি কনজিউম করে ফেলছেন সেটাকে আমরা এখন কি করব, এক্সপেন্স হিসেবে দেখাবো এবং এটা কি করব, আমাদের যে অ্যাসেট 100 কেজি যেটা আমরা বলেছি সেখান থেকে আমরা মাইনাস করে দেখাবো। এন্ড আমরা যদি মাইনাস না করি তাহলে কি হবে, অ্যাসেট উইল বি ওভার স্টেটেড। অ্যাকচুয়ালি 90 কেজি থাকার কথা, কিন্তু আমরা যদি মাইনাস না করি তাহলে কিন্তু সেখানে 100 কেজি থাকবে। দ্যাট মিনস অ্যাসেট ইজ ওভার স্টেটেড, অ্যাসেট বেশি দেখানো হবে। প্রায়র অ্যাডজাস্টমেন্ট করার আগে অ্যাসেটটা বেশি দেখানো হবে এবং এক্সপেন্সেস আর আন্ডারস্টেটেড। এক্সপেন্স আমরা এক্সপেন্স যেহেতু দেখাচ্ছি না তাই এক্সপেন্সটা কম দেখানো হবে, এক্সপেন্স আর আন্ডারস্টেটেড। The adjusting entry result in a debit to an expense account and credit to an asset account. Okay, so if asset is decreased then it is credit, if expense is increased then it is debit. So it's a new type of expense, নতুন একটা expense create হচ্ছে, that's why the expense is debit and on the other hand asset is credit. I think you are clear, right? Everyone clear? Yes, sir. Clear. যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে না বুঝলে আপনারা কাইন্ডলি কোশ্চেন করবেন। So example of prepaid expenses include supplies, rent, insurance and property tax. So এই prepaid expense এর মধ্যে কি কি থাকবে? Supplies থাকবে, rent থাকবে, insurance থাকবে এবং property tax থাকবে। Now next one is the unearned revenue. Okay, unearned revenue means we know from previously we discussed what is the revenue recognition principle. So according to the revenue recognition principle, if it is a service company, service type of company, then if you deliver the service, then it will be treated as a service revenue. Okay, whether you receive it in cash or not, when you provide the service it will be treated as a service revenue. Okay, and that is we call earn. If we provide service then we call it as a earn. Okay, unearned means we didn't provide service yet, আমরা এখনো সার্ভিস প্রোভাইড করি নাই কিন্তু আমরা ক্যাশ টাকা পেয়ে গেছি, এটাকে আমরা বলি হচ্ছে আনআর্নড রেভিনিউ। আমরা ক্যাশ টাকা পেয়েছি, ক্যাশ অ্যাডভান্স আমরা পেয়েছি
কিন্তু আমরা এখনো তাদেরকে কোনো সার্ভিস প্রোভাইড করি নাই। যখনই আমরা সার্ভিস প্রোভাইড করব এটাকে আমরা বলবো যে আর্ন। ওকে। সো আমার কোশ্চেনে আর্ন রেভিনিউস থাকবে এবং আমাদেরকে অ্যাডজাস্টমেন্টে দেখতে হবে যে হাউ মাচ ইজ আর্ন, কতটুকু ডেলিভার করা হয়েছে, কতটুকু আর্ন হয়েছে, এই সংক্রান্ত ইনফরমেশন আমাদেরকে দেখতে হবে। দেন আমাদেরকে we have to give adjusting entry only for the earn portion, যতটুকু আর্ন হবে অনলি ততটুকুর জন্য আমাদেরকে অ্যাডজাস্টিং এন্ট্রিটা দিতে হবে। ওকে, সো সি unearned revenue are revenue received and recorded as liability before they are earned। অর্থাৎ আপনি ক্যাশ টাকা পেয়েছেন বাট আপনি এখনো সার্ভিস প্রোভাইড করেন নাই এবং এইটা আপনার জন্য একটা দায়। তাই এটা আপনি দায় হিসেবে ট্রিট করবেন। আনআর্নড সার্ভিস রেভিনিউ একটা লাইবিলিটি, বিকজ আমরা টাকা পেয়েছি, একজনের কাছ থেকে আমরা টাকা পেলাম কিন্তু তাকে এখন আমরা সার্ভিস দেই নাই, সেটাকে বলছি আনআর্নড সার্ভিস রেভিনিউ। Unearned revenue are subsequently earned by performing a service or providing a good to a customer. Okay, so unearned revenue টা কখন আর্ন হবে? Actually by performing a service or providing a good to customer. Okay, যেটা হচ্ছে কি unearned revenue যে পোর্শনটুকু আমরা সার্ভিস প্রোভাইড করব অথবা আমরা কাস্টমারদেরকে গুডস ডেলিভার করব। আমরা জানি যে সার্ভিস রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপালটা আমরা আগে থেকেই জানি যে আমরা যদি সার্ভিস প্রোভাইড করি অথবা যদি আমরা কাস্টমারদের কাছে প্রোডাক্ট ডেলিভার করি সে তখনই আমরা এটাকে সার্ভিস রেভিনিউ হিসেবে ট্রিট করি। ওকে, জাস্ট 1 মিনিট। Unearned revenue are subsequently earned by performing a service or providing a good to customer। আমরা আগেই বলেছি যে আমরা সার্ভিস কখন আর্ন হবে, যখন আমরা সার্ভিস প্রোভাইড করব অথবা যখন গুডসটা ডেলিভার করব। সো আপনি দেখবেন আপনার কোশ্চেনে আনআর্নড রেভিনিউ ট্রায়াল ব্যালেন্সে দেওয়া থাকবে এবং অ্যাডজাস্টমেন্ট আপনি দেখবেন কতটুকু আপনি আর্ন করেছেন এবং সেটার জন্য আপনাকে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে। So liability revenue account relationship exists with unearned revenue. So you see, earlier যখন আমরা we received cash, আমরা ক্যাশ যখন রিসিভ করেছি, then we give entry like cash debit, unearned revenue credit. Unearned revenue is a liability, so we increase the liability because it's kind of a liability for us. এটা আমাদের জন্য একটা liability. Right now, when we actually provide the service, then that means our liability is vanished. Our liability is diminished. Okay, so আমাদের লাইবিলিটিটা কি হবে এখন কমে যাবে, and on the other hand it will become revenue। এটা কি হয়ে যাবে? এটা রেভিনিউ হয়ে যাবে। সো লাইবিলিটি রেভিনিউ এখন রিলেশনশিপ এক্সিস্ট উইথ আনআর্নড রেভিনিউ। এই আনআর্নড রেভিনিউর সাথে এই লাইবিলিটি রেভিনিউ রিলেশনশিপটা এক্সিস্ট করে। I think all of you understood, right? Yes, sir. So our adjusting entry will be what? Adjusting entry will be unearned revenue will be debit because we are vanishing the liability, you know. If we decrease the liability, that means liability is debit. Okay, so unearned revenue will be debit, and on the other hand we'll increase the revenue, we'll increase the service revenue. So you know, if we increase the service revenue, that means it is credit, so service revenue will be credit. So our adjusting entry will be unearned revenue debit and service revenue will be credit. I think all of you clear. So prior to adjustment, before adjustment, if you don't give the adjusting entry, then liabilities will be overstated and revenues will be understated. আমরা যদি প্রপারলি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা না দিই তাহলে কি হবে? আমাদের এক হচ্ছে লাইবিলিটিটা বেশি দেখাবে, কারণ এই ধরনের লাইবিলিটি এখন আর আমরা হোল্ড করতেছি না, এই ধরনের কোনো লাইবিলিটি আর আমাদের মধ্যে নাই। সো দিস লাইবিলিটি উইল বি ওভারস্টেটেড, বেশি দেখানো হবে, লাইবিলিটিটা বেশি দেখানো হবে এবং অন্যদিকে রেভিনিউস আর আন্ডারস্টেটেড, রেভিনিউসটা আন্ডারস্টেটেড। ওকে, রেভিনিউটা কি হবে? রেভিনিউটা কম দেখানো হবে। কম দেখানোর ফলে কি হবে দেখেন, যদি আমরা এন্ট্রি না দিই
তাহলে it will be understated. So the adjusting entry result in a debit to a liability account and a credit to a revenue account that I already discussed. That is, will decrease the liability and on the other hand will increase the revenue account. So example of unearned revenue include rent, magazine subscription, airplane ticket, tuition, okay, etc. We call it as a unearned revenue. Okay, rent is example of unearned revenue. We receive the advance rent, so that is an unearned revenue. Okay, magazine subscription, আমরা আগেই পেমেন্ট করে দিলাম but still we didn't got the service. Okay, so that is we call unearned revenue. I think all of you clear, right? Any question? No, Any sir. question regarding these two topics, No, sir. prepaid and unearned? So you can go to the next one. So adjusting entry for prepayment. Any question? কেউ কে কথা বলছেন? Okay, so prepaid expense, you see asset. So for the prepaid, you see asset will be decreased, credit adjusting entry minus, okay, and expense it will be plus adjusting entry. Okay, যেটা আমরা অলরেডি আগে ডিসকাস করেছি, এটা এখন একটা চার্টের মাধ্যমে দেখানো হচ্ছে। Unearned revenue, again see liability will be decreased, liability minus, and revenue will be increased, revenue is plus. Okay, now we'll discuss accrual. Accrual কথাটার অর্থ হচ্ছে বকেয়া। আগে যেটা আমরা আলোচনা করছি প্রিপেইড এবং তার সাথে আর্নার্ন যেটা সেটা ছিল অগ্রিম। অ্যাক্রুয়ালস মানে হচ্ছে বকেয়া। ওকে, জি স্যার, ওকে, শুনতেছি। অ্যাক্রুয়াল শব্দের অর্থ হচ্ছে বকেয়া। বকেয়া মানে হচ্ছে বাকি। আইদার আপনি সার্ভিস প্রোভাইড করেছেন, ক্যাশ টাকা পান নাই, অথবা আপনি কারো কাছ থেকে সার্ভিস নিয়েছেন, আপনি তাদেরকে ক্যাশ পেমেন্ট করেন নাই, সেটাকে আমরা বলছি অ্যাক্রুয়ালস। সো দেখেন, accruals, a different type of adjusting entry is accruals. Okay, adjusting entry for accrual are required to record revenue earned and expenses incurred in the current period. Okay, so এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? We have to give entry like we have to record it as a revenue. আমরা হয়তো ক্যাশ টাকা পেয়েছি বাট এখনো, সরি, ক্যাশ টাকা এখনো পাইনি বাট আমরা প্রোভাইড করেছি, বাট ইন দ্য মিন টাইম আমরা এটাকে রেকর্ড করব। ওকে, আর এক্সপেন্সের ক্ষেত্রে again same, maybe we didn't pay cash but still we'll record it, according to the actual basis of accounting, whether we received in cash or not, but still if it is earned, if it is incurred on that period, then we'll record it in our accounting books. So that is that's why very starting we discussed two topics. One is the basis of accounting and another one is the revenue recognition principle and matching principle. Okay, so see, the adjusting entry for accruals will increase both the balance sheet and an income statement account. Okay, accrual কি করবে? It will both increase balance sheet and income statement account. Balance sheet এবং income statement এর অ্যাকাউন্টটাকে এটা বৃদ্ধি করবে। Okay, so first of all we'll discuss accrued revenue. Okay, it will increase the income statement. It will increase the income statement. Okay, so accrued revenue may accumulate with the passing of time or through services performed but not billed or collected. Okay, accrued revenue may accumulate with the passing of time or through services performed but not billed or collected. Okay, that means through passing of time or performing services, it will happen. Okay, and we didn't receive cash, we didn't collected any money, and that is we call accrued revenue. আমরা আগেই বলেছি যে আমরা কাউকে সার্ভিস প্রোভাইড করেছি অথবা টাইম শেষ হয়েছে, একটা টাইমের ভিত্তিতে হয়তো আমাদের সাথে চুক্তি ছিল, আমরা তাদেরকে এখনো পেমেন্ট করি নাই। সো এখন এটাকেই আমরা বলছি accrued revenue. ওকে, সো দেখেন, an asset revenue account relationship exists with the accrued revenue.
So in this case, it will what happen? See, you know, if service is performed, it is a service revenue. Service revenue will be credit. Okay, you know, and we didn't receive it in cash. That means we'll receive that money in future day, and in accounting we call it as a account receivable. So the entry will be account receivable debit and service revenue credit. So prior to adjustment, asset and revenue are understated. Okay. So before adjustment, asset and revenue are understated. Asset এবং revenue দুইটাই কিন্তু understated অবস্থায় থাকে। আন্ডারস্টেটেড অবস্থায় থাকে। ওকে, অর্থাৎ কম দেখানো হয়। যদি আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট হিসেবে না দেখি, তাহলে অ্যাসেট এবং রেভিনিউ দুইটাই আমাদেরকে কি কম থাকবে। ওকে, আমরা যখন দিব এটা আবার বেড়ে যাবে। The adjusting entry requires a debit to an asset account and credit to an revenue account. That I already said. Account receivable will be debit and service revenue will be credit. You know, account receivable is an asset, so asset will increase, debit to asset account and credit to revenue account. So example of accrued revenue include account receivable, rent receivable, interest receivable. So these are the example of accrued revenue. Account receivable, rent receivable, interest receivable. Okay. So for example, account receivable debit, service revenue credit. For rent receivable debit, rent revenue credit. For interest receivable debit, interest revenue credit. I think all of you clear, right? Accrued revenue. Yes, sir. Yes, sir. Now we'll discuss accrued expense. As I already said, accrued expense means any expense incurred but you didn't pay yet. আপনি এখনো পে করেন নাই, আপনি এখনো ক্যাশ টাকায় পে করেন নাই, এটাকে আমরা বলি হচ্ছে accrued expense. এটাকে আমরা বলি হচ্ছে accrued expense. Okay, so see, a liability expense account relationship exists. There is a liability expense relationship. Prior to adjustment, liabilities and expenses are understated. So, a expense incurred on behalf of you, but you didn't pay it yet. So it is kind of a liability for you. আপনার জন্য এটা একটা দায়, আপনার একটা খরচ আপনার হয়েছে, কিন্তু আপনি এখনো তাদেরকে ক্যাশ টাকায় পেমেন্ট করেন নাই। এটা আপনার জন্য একটা দায়, এটা আপনার একটা দায়বদ্ধতা, এটা একটা লাইবিলিটি। ওকে, সো দেয়ার ইজ এ liability and expense. As I already said, it's an expense. Okay, expense income. So there is two relationship, liability and expense. So prior to adjustment, liabilities and expenses are understated. Adjustment করার আগে liabilities এবং expense কম দেখানো হবে, তো আমরা adjustment দিয়ে liabilities এবং expenseটাকে বেশি করে দেখাবো, অর্থাৎ রাইট ঠিকভাবে দেখাবো আর কি। The adjusting entry result in a debit to an expense account and credit to a liability account. So our entry will be expense account will be debit and liability account will be credit. Okay, is it clear? Yes, sir. Expense account হবে debit এবং ওই expense payable account হবে credit. Accounts payable অথবা ওই expense এর সাথে just add a payable কথাটা add করে দিলেই হবে। So see, example of accrued expense include accounts payable. So interest expense debit, accounts payable credit. Rent payable, rent expense debit, rent payable credit. Salary payable, salary expense debit, salary payable credit. Interest payable, interest expense debit, interest payable credit. So I think all of you clear accrued expense. Accrued expense clear, everyone? Yes, sir. Clear. So we'll go back to this slide. The slide টা না করে এখানে চলে যায় amortization. Amortization is the process of allocating the cost of certain capital costs to expense over their useful life in a rational and systematic manner.
So amortization, depreciation, depletion is the same concept. Okay, it's a cost allocation process. We basically allocate the cost of the uh, asset to its useful life, and we show it as an expense, and that is we call amortization, depreciation, and depletion. Depreciation is happening for the fixed asset, the asset which is tangible, which you can touch, which have a physical existence. In that case, we call it as a depreciation. But if the asset is intangible, you cannot see it. There is no physical existence, like goodwill, trademark. You cannot see. So in that case, we call it as a amortization. And if the asset is natural, like for example, it's wood, okay, wood, forest, forest, এই ধরনের কোনো কিছু হলে that is which is natural, in that case we call it as a depletion. খনি থেকে উত্তোলন, it's totally natural, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, so in that case we call it as a depletion. Amortization concept clear? Yes, sir. Clear. So amortization attempts to match the cost of long-term capital asset to the revenue it generate each period. Okay, so we know the matching principle. We have to match revenue with the expenses. So that's why this amortization actually done. This depreciation concept is actually done because every year we used up our asset. Okay, so something is used up. That's why we have to show it as a expense. আমাদেরকে এই জন্য এক্সপেন্স হিসেবে দেখাতে হবে এবং এটা ম্যাচিং প্রিন্সিপালের জন্যই এটা শো করা হয়। আমরা একটা অ্যাসেট কিনলাম, আবার এটাকে কেন এক্সপেন্স হিসেবে দেখাবো? দেখানোর কারণ আছে, কারণ হচ্ছে আমরা সবসময় চাই যে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সবকিছু অ্যাকুরেটলি এবং ট্রুলি প্রেজেন্ট করি, অর্থাৎ আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কি রকম এটা যেন এক্স্যাক্টলি প্রেজেন্টেড হয়। তো এখন আমাদের অ্যাসেট একটু ইউজড আপ হয়ে গেছে, একটু ইউজ করে ফেলছেন, এটার কার্যকাল কমে গেছে। এই যে কার্যকাল কমে গেল, এটার যে খরচ বা এটাকে আমি আর্থিকভাবে মূল্যায়ন করব এবং সেটাকে আমরা বলবো অ্যামোর্টাইজেশন, ডেপ্রিসিয়েশন অথবা ডেপ্রিসিয়েশন। এবং এটা আমরা কেন করি? এটা আমরা ম্যাচিং প্রিন্সিপালের জন্য করি। আমরা ওই পার্টিকুলার ইয়ারে আমাদের রেভিনিউ কত সেটার সাথে আমরা ম্যাচ করে আমরা দেখি আমাদের এক্স্যাক্টলি আমাদের পারফরমেন্সটা কিরকম, আমাদের প্রফিট লসটা কিরকম, এবং সেটা আমাদেরকে ডেফিনেটলি অনেক ডিসিশন নিতে আমাদেরকে হেল্প করে। So amortization is an estimate rather than a factual measurement of the cost that has expired. Another important thing is to be noted is a non-cash expense. Amortization, depreciation, depletion is a non-cash expense. You see, everything is in our accounting books. Okay, you purchase an asset for 1 lakh taka, and every year you are showing 10,000 taka as a depreciation. So 10,000 taka, you are not paying 10,000 taka. It's just on the paper. It's just on the paper. So it's a non-cash expense. Okay, it's a very important question for your MCQ. Depreciation, amortization, depletion is a non-cash expense. Okay, and it is basically estimate. You estimated that the depreciation will be 10%, depreciation will be 15%. So it's based on the industry analysis and experience. Okay, you basically estimate that it should be 10%, it should be 12%. Okay, I think clear. Everyone clear? Is it clear? Yes, sir. Clear. So the entry will be amortization or depreciation or depletion, whatever it is, that expense will be debit, and accumulated amortization or accumulated depreciation or accumulated depletion expense will be credit. Accumulated মানে হচ্ছে পুঞ্জীভূত, accumulated মানে হচ্ছে আমরা একটা ফান্ড ক্রিয়েট করলাম, আমরা ডিরেক্টলি এটাকে অ্যাসেট থেকে আমরা বাদ দিচ্ছি না, আমরা জানি যে এটা ইটস এ নন ক্যাশ এক্সপেন্স, দ্যাটস ওয়াই আমরা এটাকে ক্যাশ ডিরেক্টলি আমরা অ্যাসেট থেকে বাদ দিতে পারি না। আমরা এইটার জন্য একটা ফান্ড ক্রিয়েট করি এবং এই ফান্ড ক্রিয়েশনের মাধ্যমে তারপরে পরবর্তীতে আমরা এটা অ্যাসেট থেকে আমরা বাদ দিই। I think all of you clear, right? Okay, so see, like for example,
5 lakh taka is the office equipment. Less accumulated amortization 83. Net book value is 4,970. Okay, so I think all of you clear, right? Yes, sir. Clear. Okay. Now we'll go to we'll give a summary. Okay, overall summary. You see, this is the page. So আমি আবারও একটা জিনিস বলে দিই, আপনারা যারা এই চ্যাপ্টারটা খুবই ইজি একটা চ্যাপ্টার। এই 5-6টা জার্নাল এন্ট্রি মনে রাখলে কিন্তু এই চ্যাপ্টারে আপনার মানে খুব ইজিলি আপনি মার্কস উঠাতে পারবেন, বিকজ আমাদের এই জার্নাল এন্ট্রিটা কিন্তু চেঞ্জ হবে না। এই 5-6টা এন্ট্রি আমি একটু আগে যা যা বললাম ঠিক এটাই থাকবে। বিভিন্ন ম্যাথে জাস্ট বিভিন্ন রকমের ফিগার থাকবে, টাকার অ্যামাউন্টটা হয়তো ডিফারেন্ট থাকবে। দ্যাটস ওয়াই আপনারা একটু কাইন্ডলি একটু এটা মুখস্থর মতো করে ফেলবেন, বা একটু বুঝে ভালো করে বুঝলে আসলে মুখস্থ করতে হবে না। মানে মাথার মধ্যে যদি একবার ঢুকে যায় তাহলে আর আসলে মুখস্থ করার দরকার হবে না, অটোমেটিক্যালি সেটা মনে চলে আসবে। সো দেখেন, প্রিপেড এক্সপেন্স রিলেশনশিপ কি, অ্যাসেট এন্ড এক্সপেন্স। অ্যাসেট ওভারস্টেটেড বিফোর অ্যাডজাস্টমেন্ট, asset overstated, expense understated. Okay, adjustment entry will be expense debit, asset will be credit. Unearned revenue, the relationship is liabilities and revenue. Okay, liabilities overstated, revenues understated, so the entry will be liabilities debit, revenue credit. Okay, accrued revenue, asset and revenue, asset understated, revenue understated. Okay, so asset will be debit, revenue will be credit. Accrued expenses, expense and liability, expense understated, liabilities understated, so expense will be debit and liabilities will be credit. Amortization, okay, amortization expense debit, accumulated amortization account credit. I think all of you understood, right? Any question? আর কোন question আছে? No, sir. Okay, so right now we'll discuss adjusted trial balance. So after adjustment, you have to prepare the adjusting ledger, adjusted ledger, and from the adjusted ledger, all the balance from the adjusted ledger will prepare a adjusted trial balance. Okay, so adjusting entry তৈরি করে, adjusting journal দেওয়ার পরে আমরা কি করব, adjusting ledger তৈরি করব, এবং সেই ledger থেকে আমরা পরবর্তীতে adjusted trial balance preparation করব। এই adjusted trial balance প্রিপারেশন অনেকটা ওই যে আগের মতোই ট্রায়াল ব্যালেন্স যেভাবে আমরা প্রিপারেশন করেছি, অর্থাৎ লেজারের ব্যালেন্স গুলা নিয়ে আমরা জাস্ট নরমাল ব্যালেন্স অনুযায়ী ডেবিট এবং ক্রেডিট দুই পাশে সাজিয়ে দেন আমরা যোগফল করে দেখব whether the two side is equal or not. Okay, it shows the balances of all account at the end of the accounting period and the effect of all financial events that have occurred during the period. So this is the final amount. এই ট্রায়াল ব্যালেন্সে সব অ্যাডজাস্টমেন্টের পরে সবকিছু আসতেছে, দ্যাটস ওয়াই ইটস এ very final amount, very final thing. It proves the equality of the total debit and credit balances in the ledger after all adjustment have been made. Okay, so যদি সবকিছু ঠিক থাকে তাহলে ডেবিট এবং ক্রেডিট কিন্তু মিলে যাবে। Financial statement can be prepared directly from the adjusted trial balance. Now from the adjusted trial balance we will prepare the financial statement. In a total 5 financial statement, basically 4 financial statement. This 4 financial statement is prepared from the adjusted trial balance. এই adjusted trial balance থেকে basically 4টা financial statement preparation করা হয়। I think all of you clear, right? তার কোন question? Yes, sir. No, sir. কোনো question. রফিকুল ছাড়া আর কারো রেসপন্স নাই। So it will be looks like this. See, before adjustment, this is the trial balance, this is the normal trial balance, you see. Okay, now these are the adjustment. Okay, adjustment. So after all adjustment, this is equal adjusted trial balance. This is equal adjusted trial balance.
Now preparing financial statement. From here, we'll prepare the 4 financial statement. First of all, the income statement is prepared from the revenue and expense account. Then owner's capital and drawing account. Okay, the statement of owner's equity. Then the balance sheet. Then we also can prepare the cash flow also. Okay, so this is the adjusted trial balance. Now from the adjusted trial balance, you see this is the income statement. Income statement only deals with the revenue and expense. So here you see only the revenue expense is basically dealt here. Then this is the statement of owner's equity. Owner's equity, okay, see owner's equity statement. And after that, we have a balance sheet. This is the balance sheet. Okay, clear everyone? Yes, sir. Clear. So Yes, here sir. is the step in accounting cycle. This is very important for your exam. How many step in accounting cycle? It's very basic question in accounting. See, from very beginning, what we have done till now, analyze transaction. We have done the transaction analysis. So this is the first step in accounting cycle. Analyze transaction. This is the first step. Then second step, from the analyze transaction, we'll prepare the journalize the transaction. We'll prepare the journal. আমরা analyze transaction থেকে কি prepare করব? Journal entry prepare করব। Okay, যেটা আমরা second chapter আমরা দেখে আসছি। Then in the second chapter, we have done from the journal, we prepared the ledger account. So post to the ledger account. Now from the ledger, we prepared the trial balance. So this is the trial balance. From the trial balance, you see, we prepared the adjusting entry, journalized and posting adjusting entry that we learned today, that we discussed today and earlier day. Then from the adjusting entry, we'll prepare the adjusted trial balance. Okay. From the adjusted trial balance, we prepare financial statement. Okay. So prepare financial statement. After that, the next chapter will come. Okay. So actually, prepare the financial statement,